নমস্কার বন্ধুরা, ফ্লেভারসে আপনাদের স্বাগত। নববর্ষের দিনে সবার বাড়িতে মাছ মাংস হয়, কিন্তু আজকে আমি নববর্ষের উপলক্ষে দেখাচ্ছি এক নতুন ধরনের নতুন স্বাদের রেসিপি, হাঁস ডিমের দো পেঁয়াজি। চলুন দেখে নেওয়া যাক আমি কীভাবে বানাচ্ছি। প্রথমে আমি 4টে হাঁস ডিম সেদ্ধ করে নিয়েছি। রসুন বাটা, আদা বাটা, টমেটো কুচি, গুঁড়ো গরম মশলা, হলুদ, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা। প্রথমে আমি ডিমগুলোতে হলুদ লঙ্কার গুঁড়ো মাখিয়ে নেব। একটা প্যানে কিছুটা সর্ষের তেল নিয়েছি। তেলটা গরম হলে আমি একে একে ডিমগুলো ছেড়ে দেব। এখানে ডিমগুলোকে হালকাভাবে ভেজে নেব। আমি এখানে হাঁস ডিম নিয়েছি, আপনারা মনে করলে মুরগি ডিমও নিতে পারেন। আমি এখানে ডিমগুলো ডিপ ফ্রাই করব না, হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, এবার একে একে সব তুলে নিচ্ছি। এবার ওই ডিম ভাজার তেলে আমি আরও কিছুটা তেল দিলাম, তাতে একটা হাফ তেজপাতা দিলাম। আমি তেজপাতাটা তখন দেখাইনি, তাই এখন দেখালাম। তরকারিটা সুন্দর কালার আনার জন্যই আমি একটু চিনি দিলাম। চিনিটা গলে যাওয়ার পর পেঁয়াজ কুচিগুলো ঢেলে দিলাম। এখানে পেঁয়াজ কুচি একটু বেশি করে দিতে হবে, যেহেতু দো পেঁয়াজি। পেঁয়াজ হাফ ভাজা হয়ে গেছে। এবার রসুনটা দিলাম। এবার আদা বাটা দিয়ে ভালো করে নেড়ে মশলাটাকে কষতে হবে। এই দেখুন, পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে যাওয়ার পরে আমি টমেটো কুচিগুলো দিলাম। এবার হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, এটা জিরে গুঁড়ো দিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। টমেটো গলে যাওয়ার অবধি ভালো করে এটা কষে নিতে হবে। এবার একটু জল প্রয়োজন হয়েছে, তাই আমি জল একটু দিলাম। ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি। মশলাটা আস্তে আস্তে নরম হয়ে যাচ্ছে। আর একটু জল প্রয়োজন হয়েছে, যেহেতু হালকা একটু গ্রেভি থাকবে সেই জন্য। এবার ডিমগুলো আমি এতে ঢেলে দিলাম। ডিমের সঙ্গে মশলাটা ভালো করে কষে নিতে হবে। এই আস্তে আস্তে তেল ছেড়ে যাচ্ছে। এবার গরম মশলার গুঁড়োটা দিলাম, দিয়ে আবার ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এবার পরিমাণ মতন নুন দিলাম। আমি এখানে চিনি দেইনি, যেহেতু এখনকার পেঁয়াজগুলো ভীষণ মিষ্টি। এবার আমার ডিমটা পুরো রেডি হয়ে গেছে। আমরা সবসময় ডিমের ঝোল, ভাজা, পোচ করে থাকি, তবে হাঁস ডিমের এই ধরনের রেসিপিটা করে দেখবেন। গরম ভাত, পোলাও, ফ্রাইড রাইসের সঙ্গে একেবারেই জমে যাবে। এই ধরনের রেসিপি পরিবার ও আত্মীয় স্বজনদের একবার করে খাওয়াবেন। বাংলার নতুন বছরের ফ্লেভার্স বাই বিথিকার তরফ থেকে আপনাদের শুভ নববর্ষ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ।